প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আপনাদের নতুন একটি ড্রয়িং নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি শিখাবো কিভাবে ভি দিয়ে সহজভাবে গাছ আঁকা শিখতে হয়। আমার সাথে আছে আমার স্টুডেন্ট তাহসিন আহমেদ। ও সাউথ পয়েন্ট স্কুলে পড়াশোনা করতেছে। তো আজকে আমি দেখাচ্ছি ভি দিয়ে কীভাবে সহজভাবে ড্রয়িং করা যায় এবং কিভাবে এটা সুন্দরভাবে রং করা যায়, তো দেখাবো। তো চলুন শুরু করি। আমরা খাতা কলম নেই এবং শুরু করে দিই আমাদের। তো প্রথমেই আমাদের গাছ আঁকতে গেলে একটা ভি আঁকতে হবে। প্রথমে আমরা ভি এঁকে নিচ্ছি। তো ভি আঁকা হয়ে গেল। ভি আঁকার পরে আমরা হালকা ডান দিক দিয়ে আস্তে আস্তে আমরা বাঁকা একটা রেখা টানবো। মনে রাখবো আমরা নিচের দিকটা একটু মোটা রাখবো, যেহেতু গাছের নিচের দিকে মোটা হয়। এবার বাম পাশ দিয়ে একদম সেম করে একটু বাঁকা করে আঁকবো। বাঁকা করে আঁকার পরে এখন আমরা গাছের পাতাগুলো দিব। পাতাগুলো হালকা ঢেউ ঢেউ আকৃতির দিব। এই তো আমরা গাছের পাতা বাম পাশে দিলাম। এবার আমরা ঠিক ডান পাশেও এমনি করে দিব। ডান পাশে হয়ে গেলে আমরা আস্তে উপরের অংশেও এভাবে আমরা ঢেউ ঢেউ করে গাছের পাতাগুলো দিব। বন্ধুরা, গাছ আসলে বিভিন্ন রকমের আঁকা যায়, তো আমরা একটু সহজ করে দেখাচ্ছি। তো এটি আসলে শিশুদের জন্য খুবই সহজ পদ্ধতি আর কি। আপনারা চাইলে অন্য কোয়ালিটিতেও আঁকতে পারেন। তো আমরা গাছের ভিডিও আরও বিভিন্ন রকমের কিভাবে সহজভাবে গাছ আঁকা যায় বিভিন্ন পদ্ধতিতে আমরা শেখাবো। তো দেখতে থাকুন। গাছের উপরের অংশ দিলাম। এবার গাছের সৌন্দর্যের জন্য আমি কি করব, গাছের নিচের অংশে কিছু ঘাস দিয়ে দেবো। তো এর জন্য আমরা প্রথমে একটা লাইন টেনে নেব। হ্যাঁ, লাইন টেনে টানার পরে আমরা উপরের দিকে বাঁকা বাঁকা করে ঘাসগুলো দিব। খুব আস্তে আস্তে যেন সুন্দর হয়, কোনো তাড়াহুড়া করা যাবে না। বন্ধুরা, এই তো দেখুন আমাদের গাছ ঘাস সহ আঁকা হয়ে গেল। তো এবার চাইলে আমাদের এটা রং করতে পারি। রং করার জন্য আমরা ব্যবহার করব মোম রং। আপনি এটা টিটি কালারের রং বলতে পারেন। তো আমরা এখন রং করব। প্রথমে আমরা রং করব হচ্ছে গাছের পাতাগুলো। আর সবসময় আমরা মনে রাখবেন যে উপরের অংশ থেকে রং করা শুরু করব। তাহলে কি হবে, যে রংগুলো আমাদের হাতে এবং খাতায় লাগবে না, তাতে ড্রয়িংটা নষ্ট হবে না। তো এই জন্য আমরা উপর থেকে নিচের দিকে রং করতেছি। প্রথমে আমরা একটু নিচের অংশে কি রং ব্যবহার করতেছি, গাঢ় সবুজ। তারপর তার থেকে একটু হালকা সবুজ ব্যবহার করব। তারপরে একদম উপরের অংশে আরও হালকা সবুজ, মানে টিয়া রং ব্যবহার করতে পারি। তো দেখুন, একদম গাঢ় সবুজটার পরে এবার আমরা তার থেকে একটু হালকা সবুজটা দিয়ে নিচ্ছি। খুব আস্তে আস্তে রংটা করব, যাতে আমাদের ড্রয়িংটার বাহিরে যেন রংটা না যায়, মানে আউটলাইনের বাহিরে যেন রংটা না যায়। তো এই রংটা করার পরে আমরা এখন টিয়া কালারটা ব্যবহার করব। এই দেখুন টিয়া কালারটি। বন্ধুরা, আমি আবারও বলছি, আপনারা যখন রং করবেন তখন খেয়াল রাখবেন যেন রংটা লাইনের আউটলাইনের বাহিরে যেন না যায়। খুব আস্তে আস্তে রং করবেন। আস্তে আস্তে আমরা পারলে পরবর্তীতে আমরা তাড়াহুড়া করে ড্রয়িং করতে পারবো। তো প্রথম যখন আমরা শিখব, খুব সাবধানের সহিত রং করব এবং ড্রয়িংও করব খুব সাবধানের সহিত। ঠিক উপরেরটার মতো আমরা নিচেরটাও এই যে এরকম করে দিয়ে দিচ্ছি। ভিডিওটি আমরা টেনে দিচ্ছি সময়ের সুবিধার্থে, যাতে আপনারা তাড়াতাড়ি এটা দেখতে পারেন। তো বন্ধুরা, গাছের পাতাগুলো যে হয়ে যাবে, আমরা গাছের নিচের অংশ রং করব।
মানে গাছের কাণ্ডে রং করব। তো সেক্ষেত্রে আমাদের একটু চকলেট কালার ব্যবহার করতে পারি, এরপর আমরা হালকা চকলেট কালার ব্যবহার করতে পারি। প্রথমে আমরা গাঢ় চকলেট কালারটা ব্যবহার করব। আমরা বাম পাশ থেকে শুরু করছি, বাম পাশ থেকে হালকা ডিপ করব আর ডান পাশে লাইট কালারটি করবো। তাতে করে কি হবে, লাইট কালারের কারণে বোঝা যাবে, মানে আলো ছায়ার একটা বিষয় আছে না, তাতে গাছটা রিয়াল মনে হবে। তো আমরা বাম থেকে আমরা ছায়া মনে করে, ডান পাশে আলো মনে করে সেভাবে আমরা রং করতেছি। এবার আমরা হালকা কালারটি দিলাম। এই তো আমার স্টুডেন্ট ইয়াসকেও খুব সুন্দর করে ড্রয়িং করতেছে। আমার মনে হচ্ছে আমার ড্রয়িংটা থেকে তার ড্রয়িংটা খুব সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন, কোন ড্রয়িংটা ভালো মনে হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। আমার তো মনে হচ্ছে স্টুডেন্ট এবং স্যার দুজনের মধ্যে কম্পেয়ার করলে সেই অনুপাতে স্টুডেন্টের ড্রয়িংটা অনেক ভালো হয়েছে। তো বন্ধুরা, গাছের গুঁড়ি আমাদের আঁকা হয়ে গেল। এখন কি করতে হবে, আমরা যে ঘাসগুলো অঙ্কন করেছিলাম ঘাসগুলো আমরা রং করব। এক্ষেত্রে একদম সেম ওয়ে আমরা ব্যবহার করতে পারি। গাঢ় সবুজটা নিচে দিয়ে উপরের অংশে হালকা সবুজ দিই। কারণ হালকা সবুজ উপরে দিই কেন, আমরা যে ঘাসগুলোর উপরের অংশে যে কচি পাতাগুলো থাকে ওগুলো অ্যাকচুয়ালি হালকা কালার হয়। আর বন্ধুরা, অঙ্কনের মাঝে কিছু কথা বলে নিই, সেটি হচ্ছে কি, আমাদের চ্যানেলে বিভিন্ন সহজ পদ্ধতিতে আমরা ড্রয়িং শিখিয়ে থাকি। এখানে ভি দিয়ে, বিভিন্ন বর্ণমালা দিয়ে, বিভিন্ন সংখ্যা দিয়ে আমরা ড্রয়িং করি। আমাদের ছবিগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর আপনার মূল্যবান কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আপনার মূল্যবান কমেন্টস করে আমাদের জানান যে আমাদের ড্রয়িংটি কেমন হয়েছে। ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে আপনাদের মতামত জানাবেন। তো আপনাদের নিয়ে আমাদের পথ চলা, আশা করি সকলে মিলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের অন্যান্য বন্ধুদের শেয়ার করে এটি জানাবেন। তো এই পর্যন্তই, আবারও কোনো দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, বাই বাই।